নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, আজকের ভিডিওটার থাম্বনেলটা ঠিকই দেখেছেন। তিল নিয়ে আলোচনা হবে, একটা তিল তত্ত্ব নিয়ে। শরীরের কোথায় কখন তিল থাকলে সেই তিলগুলো কি কি ফল দিয়ে যায়, নারীদের শরীরে কোথায় কোথায় তিল থাকলে কি ফল দেয়, পুরুষদের শরীরে কোথায় কোথায় তিল থাকলে কি ফল দেয়। তিল নিয়ে একটা মানুষের কৌতূহল ছিল, প্রচুর মানুষ কমেন্ট বক্সে জানতে চেয়েছিলেন, প্রচুর মানুষ আমাকে ইনবক্সে মেসেজ করেছেন। তার জন্য কি হয়, এই ভিডিওটা নিয়ে এলাম যে তিল তত্ত্ব নিয়ে একটা নতুন কিছু কথাগুলো বলার। এই তিল তত্ত্ব নিয়ে অনেক মানুষের মধ্যে প্রশ্ন, অনেক কৌতূহল আছে, আদৌ কি সত্যি, আদৌ কি মিথ্যা। অনেকাংশ হারে কিন্তু এই ঘটনাগুলো ক্যারেক্টারিস্টের সঙ্গে কিন্তু অনেকটা মিলে যায়। আপনাদের শরীরে নিজের নিজের তিল কোথায় আছে আপনারা ভালোভাবে জানেন। সেই তিলগুলো নিয়ে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে বলবো। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বার যোগাযোগ করে আপনারা আসতে পারেন। বা যারা অনলাইন কনসালটেন্সি নিতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি নিতে হলে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনি ভারতবর্ষের মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে অনলাইনের মাধ্যমে ফোনে জানাতে পারবো, বা ওভার টেলিফোনে আপনাকে সম্পূর্ণ একটা কুষ্টি তৈরি বা কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে অ্যাড্রেসে পাঠাতে পারবো, প্লাস আপনাকে ওভার টেলিফোনে কাউন্সেলিং করতে পারবো। সেই কনসালটেন্সি ফিজের যে আমার পারিশ্রমিক ফিজ আছে, সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে, যারা দেখাতে যাচ্ছেন অনলাইনে। যাই হোক, কথা না বাড়িয়ে মূল আলোচনাতে আসি। একদম তিল নিয়ে একটা তত্ত্ব বা তিল নিয়ে অনেক কথা শুনতে পাওয়া যায় যে মানুষের কোথায় তিল থাকলে কি ফল দেয়, একটা মানুষের মধ্যে কৌতূহল কিন্তু থেকেই যায়। এই তিলগুলো সাধারণত আমরা দুটো টাইপের হয়, একটা কালো তিল হয়, একটা লাল তিল হয়। কালো তিলটাকে শনি মহারাজ কন্ট্রোল করেন, বা শনির কারক গ্রহ বলতে পারেন, বা শনির এটা কন্ট্রোল করে। আর লাল তিলটাকে মঙ্গল কন্ট্রোল করে। তাহলে শনির যেহেতু এটা কালো কালার, এটাতে শনির জন্য পেলাম, লাল তিলটাকে পেলাম আমি মঙ্গলের জন্য পেলাম। তাহলে মেয়েদের ক্ষেত্রে একটা শরীরটাকে যদি আপনি মাঝে বরাবর আপনি লম্বা লম্বা করে অর্ধেকটা ভাগ করেন, পুরো মাঝে আমরা যেমন অর্ধনারীশ্বর যেটা শিবের যে মূর্তিটা আছে না, যেমন অর্ধেকটা দুর্গা অর্ধেকটা শিব যে মূর্তিটা ছিল, সেরকম ধরনের যে স্ট্রাকচার, যেমন পুরো মধ্যিখানটা যদি লম্বা করে দাগ দেওয়া যায়, অনুরূপ মেয়েদের ক্ষেত্রে যদি বাম দিকে তিল থাকে সেটাকে শুভ বলে মানা হয়, আর ছেলেদের ক্ষেত্রে ডান দিকে যদি তিল থাকে সেটা শুভ বলে মানা হয়। এই ছেলেদের যদি ডান দিকের পরিবর্তে বাঁ দিকে হয়ে যায় তাহলে উল্টো হবে, খারাপ হবে। আর মেয়েদের ক্ষেত্রে যদি ডান দিকে তিল থাকে সেটা কিন্তু খারাপ হবে। প্রথমে দেখুন, মহিলাদের অনেক সময় কি হয়, নাভির নিচে যাদের তিল থাকে, সেই সব নিচে তিল থাকলে কি হয়, এরা অত্যন্ত সৌভাগ্যবতী হয়, এরা অত্যন্ত সৌভাগ্যশালী হয়। বা পুরুষদের বক্ষস্থলে যদি তিল থাকে, পুরুষদের যদি বক্ষস্থলে তিল থাকে, বুকের মিডিলে যদি তিল থাকে, সেই পুরুষ কিন্তু অত্যন্ত সৌভাগ্যশালী বা অত্যন্ত জীবনে পরাক্রমশালী, জীবনে কিন্তু প্রচুর সঞ্চয় বা সাকসেস বা সফলতা জায়গাতে পৌঁছাতে পারবে। এই তিল নিয়ে মানুষের মনে একটা কৌতূহল বা মানুষের মনে একটা ইচ্ছা বা স্বপ্ন এরকম কিন্তু আছেই। তো এই যাদের ধরুন একদম ঠিক পুরুষদের মিডিলে মানে বক্ষদ্বয় একদম পুরো দুটো ব্রেস্টের মাঝখানে যদি তিল থাকে, তাহলে সেই তিলটা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেক ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে যখন বললাম যে পুরুষদের ডান দিকে থাকা ভালো, এই ডান দিক বরাবর যদি তিলগুলো আপনার থেকে যায় যথেষ্ট ভালো। শরীরের মধ্যে 12টা তিল যদি আমার থাকে, 12খানা যদি তিল থাকে শরীরের মধ্যে, সেটা কিন্তু শুভ। 12র বেশি যদি তিল থাকে সেটা কিন্তু অত ভালো শুভ নয়। 12খানা তিল যদি শরীরের মধ্যে থাকে, 12খানা তিলটাকে শুভ বলে মনে করা হয়। 12র বেশি যখন থাকবে সেটা কিন্তু ভালো নয়, ছেলে বা মেয়ে বোধ হতে পারে। তিলকে কিন্তু কখনোই সৌন্দর্যের প্রতীক বা সৌন্দর্যের জন্য কিন্তু বলা হয় না। এই তিল নিয়ে একটা প্রচুর মানুষের কৌতূহল, প্রচুর মানুষের একটা স্বপ্ন বা প্রচুর মানুষের একটা কৌতূহল কিন্তু আছে। তিলের শুভ অশুভ অনেক ঘটনা আছে। শরীরের বিভিন্ন অংশে তিলের উপস্থিতির একটা কিন্তু আলাদা আলাদা বার্তা বহন করে। শরীরের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে তিলের উপস্থিতি, রং, প্রকৃতি, সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা পুঙ্খানুপুঙ্খভাবে হয়। তিল তত্ত্ব নিয়ে একটু পুরোটা আমি আলোচনা করে দিচ্ছি। যদি 12টার বেশি যদি তিল থাকে, 12টা তাহলে কিন্তু ভালো হবে না। 12 কম তিল থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এর ভালো বলে মনে করা হয়। এবং যদি কারো মাথাতে থাকে, মাথাতে যদি কারো তিল থাকে, এরা কিন্তু ভালো রাজনীতিবিদ হয়। যদি মাথার মধ্যে কোনো পুরুষ মানুষের মাথার মধ্যে যদি তিল থাকে, সেটা কিন্তু রাজনীতিবিদ হয়। আবার যদি মাথাটাকে যদি ঠিক মধ্যেখানে দাগ দেওয়া যায়, যদি ডান দিক বরাবর থাকে, তাহলে কিন্তু সেটা পজিটিভ দিক, এটা হবেই আর কি।
বা সে কিন্তু অত্যন্ত যথেষ্ট কিন্তু রাজনীতির মধ্যে যথেষ্ট নাম যশ কিন্তু করতে পারবে মাথার মধ্যে যদি তিল থাকে। এবং বাঁ দিকে যদি তিল থাকে পুরুষদের ক্ষেত্রে, তাহলে বিয়ে হবে না। এই বিয়ে নিয়ে কিন্তু বিড়ম্বনা থেকে যাবে। যারা চিরকুমার, বিয়ে হচ্ছে না, তাদের দেখবেন মাথার মধ্যে বাম দিকে কোথাও তিল আছে, তাদের মধ্যে এই বিয়ে না হওয়ার প্রবণতা বা বিবাহ না করার ইচ্ছা বা বিবাহ নিয়ে একটা বিড়ম্বনা, এরকম একটা সমস্যা কিন্তু তৈরি হবে। আর কোনো কোনো মানুষের দেখবেন মাথার পিছন দিকে তিল থাকে। এই মাথার পিছন দিকে তিল থাকে, তাদের কিন্তু স্বামী স্ত্রী বন্ডিংটা খুব কম হয়। স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা বা স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা বা স্ত্রীর স্বামীর প্রতি ভালোবাসাটা কমে যায়। এবং প্রচুর এরা কিন্তু অর্থ উপার্জন করবে, তাদের সমাজে কিন্তু সেভাবে নামডাক থাকবে না। প্রচুর টাকা পয়সা ধন সম্পত্তি থাকবে, কিন্তু নাম মান সম্মান তাদের থাকবে না। এই কপালের যদি পিছনে মাথার পিছন দিকে যদি তিল থাকে, কপালে যদি তিল থাকে কি হবে? আর্থিক সচ্ছলতার পরিচয়, আর্থিক ক্ষেত্রে যথেষ্ট ভালো শ্রীবৃদ্ধি হবে, আর্থিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে, ঈশ্বরের প্রতি বিশ্বাস হবে এবং সে প্রচুর অর্থ উপার্জন করবেন, সমাজে তার খ্যাতি হবে এবং অনেক বিপদে অন্যকে সে বিপদে সাহায্য করবে, অন্যকে বিপদে সাহায্য করার প্রবণতা অত্যন্ত বেশি থাকবে। আর বাঁ দিক দিয়ে যদি কারো তিল থাকে, সে একই সঙ্গে মানে কপালে বা অপেক্ষাকৃত সরু হয়, সেই ব্যক্তি কিন্তু অত্যন্ত স্বার্থপর হয়। ভ্রুতে যদি কোনো চোখের ভ্রুতে যদি তিল থাকে, সে কিন্তু সে অর্থ নিয়ে আসবে, আর্থিক জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো সুখে থাকবে। মানে যেভাবে ফিনান্সিয়ালি জায়গাটা ম্যানেজমেন্ট করার প্রবণতা কিন্তু অত্যধিক বেশি। ভ্রুতে যদি কোনো তিল থাকে যথেষ্ট কিন্তু শুভ বলে মনে করা হয়। ভ্রুর যদি বাঁ দিকে থাকে তাহলে কিন্তু জীবনযাপন খুব সাধারণ মানের হবে, একটু হিংস্রপরায়ণ থাকবে। আর ভ্রুর মাঝখানে থাকলে সংসারে অশান্তি হবে, সেই ব্যক্তির জন্য কিন্তু কোনো অশান্তি লেগে থাকতে পারে, সেই ব্যক্তি কিন্তু কোনো অশান্তির কারক গ্রহ হতে পারে বা অশান্তির কোনো কারক হতে পারে। চোখের ডান দিকে তিল রয়েছে কিন্তু প্রচুর অর্থ উপার্জন করবে, আর বাঁ দিকে তিল থাকা মানে ভীষণ রাগী হবে। চোখের কিন্তু বললাম চোখের মণির ডান দিকে চোখের মণিতে যদি তিল থাকে, অত্যন্ত উচ্চাভিলাষ তার মানসিকতা, উচ্চাভিলাষ জীবনযাপন, উচ্চাভিলাষ চিন্তাভাবনা কিন্তু থাকবে। বাঁ দিকের মণিতে তিল থাকে, তাদের বিচারধারা কিন্তু ভালো হবে না। যাদের চোখের মণিতে সাধারণত তিল থাকে তারা ভাবুক প্রকৃতির নন। যারা চোখের পাতার মাঝখানে থাকে, আর্থিক সচ্ছলতা আসবে। চোখের পাতা যদি কোনো তিল থাকে, আর্থিক সচ্ছলতা যথেষ্ট ভালো হয়। ডান দিকে চোখের পাতায় তিল থাকলে খুব কম বয়সে বিয়ে হবে এবং সেই সব পুরুষের স্ত্রী ভাগ্য ভালো। বাঁ চোখের তিল থাকলে তাদের ভাগ্য কিন্তু অনেকাংশ হারে খারাপ, অনেক অর্থ উপার্জন করলেও তারা কিন্তু সঞ্চয় করতে পারবে না। এটা ছিল একটা মোরাল একটা আছে। আবার আর তথ্যগুলো বলছি, এর সঞ্চয় ভাগ্যটা কিন্তু খুব কমে যায় এই তিলের জন্য। আর জীবনে চাকরি ও ব্যবসা কোনোটা ক্ষেত্রে একটা কিন্তু ডিস্টার্বনেস তাদের শীতলতা থাকবে, মানে ভালো হতে চাইবে না। কপালের ডান দিকে তিল থাকা অত্যন্ত সৌভাগ্য সূচক। কপালের যদি ডান দিকে তিল থাকে অত্যন্ত ভালো। এবং কানের যদি কোনো সামনের দিকে তিল থাকে, সেই তিল কিন্তু সচ্ছল জীবনযাপন, আর্থিক সচ্ছলতা কিন্তু নিয়ে আসে। যদি কানের মধ্যে তিল থাকে, কানের মধ্যে যদি কারো তিল থাকে, খরচ অনিয়ন্ত্রিত হবে এবং জলে ডুবে মৃত্যুর সম্ভাবনা রয়েছে। তাদের কিন্তু যাদের কানে তিল থাকে তাদের ক্ষেত্রে জল থেকে একটু ফাঁড়া বা বিপদ থেকে একটু বারবার ধরে বোঝার সম্ভাবনা বেশি। আর কানের পিছনে তিল থাকলে খুব ধনী পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে হয়। আচ্ছা, নাকের ডগায় যদি তিল থাকে চিন্তাশীলতার পরিচয় দেয়, তারা খুব তাড়াতাড়ি রেগে যায়, অত্যন্ত অহংকারী হয়, অন্যের ভালোবাসা পায় না। এরা নাকের ডান দিকে তিল থাকলে অল্প পরিশ্রমে অনেক বেশি টাকা উপার্জন করতে পারবে। আর বাঁ দিকে তিল থাকলে সেই ব্যক্তির ভবিষ্যৎ খুব খারাপ যাবে। বাঁ দিকে যদি তিল থাকে সেই ব্যক্তি কিন্তু ভালো হবে না। মুখে স্ত্রী বা পুরুষের মুখমণ্ডলের আশেপাশে তিল তাদের সুখী ও ভদ্র হওয়ার সংকেত দেয়, অত্যন্ত সুখী লাইফ কিন্তু হয়। মুখে তিল থাকলে ব্যক্তির ভাগ্যে ধনী হয়, তার জীবনসঙ্গী খুব সুখী হন। গালে যদি তিল থাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাঁ গালে তিল থাকলে ভালো, বাঁ গালে যদি তিল থাকলে সেটা নির্ধন হবে, বা ডান গানে থাকলে ব্যক্তি ধনী হবে। আচ্ছা, চিবুকে তিল থাকে, চিবুকের ডান দিকে তিল থাকলে ব্যক্তি খুব সংবেদনশীল হবে, বাবা মাকে শ্রদ্ধা করবে, স্ত্রী ও আত্মীয়দের ভালোবাসবেন, তিনি অনেক দিন ধরে বাঁচবেন এবং আর অন্যদিক ধরে বাঁচার প্রবণতা যথেষ্ট বেশি। আর বাঁ দিকে তিল থাকলে সেই চাপা স্বভাবের ব্যক্তি হবে, তিনি অন্যান্য অনেক সমস্যার মধ্যে দিয়ে সম্মুখীন হবেন, তার বার্ধক্য জীবনে সুখের কিন্তু হবে। থুতনিতে যদি তিল থাকে, যে স্ত্রী থুতনিতে তিল থাকবে
তিনি সহজে মেলামেশা করতে পারে না, তারা একটুতে রুক্ষ স্বভাবের হন। জীবে যদি কোনো তিল থাকে, জীবের মাঝখানে তিল থাকলে পড়াশোনায় বাধা হবেন, স্বাস্থ্য খারাপ হবে। জীবের ডগায় তিল থাকলে সেই ব্যক্তি খুব ভালো বক্তা হবেন এবং বুদ্ধিমান হবেন, খেতে খুব ভালোবাসবেন, মানে একটু খাদ্যপ্রিয়, খাদ্যরসিক হবে সে। ঠোঁটে যাদের তিল থাকবে, যাদের ঠোঁটে তিল আছে তারা হৃদয় ভালোবাসায় ভরপুর হয়। তারা ঠোঁটের নিচে তিল থাকলে সেই ব্যক্তির জীবনে দারিদ্র বিরাজ করে আনে। ঘাড়ে যে তিল থাকে সেই ব্যক্তি সমাজ বিরোধী ও কার্যকলাপে যুক্ত হতে পারে। কাঁধে তিল থাকলে সাহসী ব্যক্তির পরিচয় দেয়। কাঁধে যদি কেউ তিল থাকে অত্যন্ত সাহসী হয়। এবং গলা তিল থাকলে কি হবে, তিল থাকলে ব্যক্তির বাড়িতে বন্ধু বান্ধবের আনাগোনা থাকবে। গলার পেছনে তিল থাকলে সে ব্যক্তি কর্মঠ হবেন। পেটে তিল থাকলে, পেটের ডান দিকে তিল থাকলে তিনি অসুস্থ হবেন, বাঁ দিকে তিল থাকলে তিনি হিংসাপরায়ণ হবেন, আর নাভির কাছে থাকলে একটু পেটুক হবেন। এটা ছিল একটা তিলতত্ত্বের কথা। আর যদি বাহুতে যদি থাকে, যে ব্যক্তির ডান হাতে তিল থাকে তারা প্রতিষ্ঠিত বা বুদ্ধিমান হয়। বাঁ হাতে তিল থাকলে ঝগড়াটে স্বভাবের হবে। আর মাথায় খারাপ চিন্তা ভাবনা থাকবে। যার হাতে তিল থাকে তার চালাক ও চতুর হয়, কিন্তু হাতের করতালুর মধ্যে তিল কোনো জায়গায় ভালো নয়। যদি হাতের করতালুর মধ্যে তিল থাকে, প্রত্যেকটা জায়গার যেমন একটা করে স্থান আছে, সেই স্থানগুলো সেই ভাবটা, সেই গ্রহটাকে কিন্তু প্রভাবিত করে আপনাকে কিন্তু একটা ডিগ্রোথ বা একটা নেগেটিভ মার্ক কিন্তু নিয়ে আসবে। জীবনে চলার পথে কিন্তু প্রচুর বাধাপ্রাপ্ত হবেন এই তিলের জন্য। পেটে থাকলে তিল থাকা কিন্তু শুভ নয়। সাধারণত পেটে তিলধারীরা অলস বা একটু কামুক স্বভাবের হয়। তাদের আচরণে সুরুচির ছাপ থাকে না। কোমরে যে ব্যক্তির তিল থাকে তাদের জীবনযাপনে আনাগোনা লেগেই থাকে। নিতম্ব পুরুষের নিতম্বে তিল কামুক ও আবেদনপ্রিয় স্বভাবের পরিচায়ক হন। অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে তা বেশি সন্তান প্রজনন ইত্যাদি ইঙ্গিত দেয়। এরা পুরুষের চাইতেও বেশি কামুক হন। অনেক ক্ষেত্রে এই কারণটা তাদের দাম্পত্য জীবন কাল হয়ে দাঁড়ায়। ডান হাঁটুতে তিল থাকলে গৃহস্থ জীবন সুখের হয়। বাঁ হাঁটুতে তিল থাকলে দাম্পত্য জীবন দুঃখময় হয়। গোড়ালিতে যদি তিল থাকে পণ্ডিত মনস্ক হয়। এদের কিন্তু চিন্তাভাবনা বা উচ্চাকাঙ্ক্ষা চিন্তাভাবনাগুলোও যথেষ্ট ভালো হবে। এবং মেয়েদের গোড়ালিতে যদি তিল থাকে এরা কর্মে চটপট হবে, কর্মে খুব স্পিড থাকবে, কর্মে চাটুকারিতা বেশি হবে, বিশেষ করে রান্না বান্নায় খুব পারদর্শী হবে। পায়ে যদি তিল থাকে, ডান পায়ের কাফে যদি তিল থাকে, এরা ব্যক্তি সফল হয়, এরা কিন্তু অত্যন্ত সফল হয়। আর মেয়েদের যদি বাঁ পায়ে যদি তিল থাকে, কর্মসূত্রে এরা বিদেশ ভ্রমণ পর্যন্ত করতে পারে। এই পায়ের পাতার তিলগুলো কিন্তু একটা ভ্রমণের ইঙ্গিত করে দিয়ে যায় বা ভ্রমণের ইঙ্গিত থাকে। বাঁ পায়ের তিল কিন্তু কখনোই জীবন ভ্রমণের সুযোগ পায় না। এরকম ছিল, প্রচুর ঘটনা ছিল, তিল নিয়েছিল। তবে হাতের করতালুর মধ্যে তিল কোনো অংশে কোনো জায়গাতে কিন্তু ভালো নয়। যেমন প্রত্যেকটা ক্ষেত্রে যদি বুধের জায়গায় তিল থাকে তাহলে কি হবে, বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, বুধ হচ্ছে বালক সুলভ গ্রহ, সেখানে বুদ্ধি ভ্রষ্ট হবে। বুধের জন্য বারবার বুদ্ধি ভ্রষ্ট হয়ে বারবার ঠকতে পারেন। এখানে যদি কোনোভাবে রবির অংশে যদি তিল থাকে, রবির ক্ষেত্রে যদি তিল থাকে, এটা কি হবে, মান যশ নিয়ে বারবার একটা পরিচালনা হবে, মান যশ নিয়ে একটা সমস্যা আসবে। এখানে যদি আপনার ধরুন শনির জায়গাতে তিল থাকলো, সেখানে কি ধৈর্যশীলতা আপনার হারিয়ে ফেলবেন, কর্মটা জীবন হারিয়ে ফেলবেন, বদনাম আসার সম্ভাবনা বেশি। এই বৃহস্পতির জায়গায় থাকলে কি হবে, অর্থনৈতিক জায়গাতে সমস্যা তৈরি করবে, সন্তান থেকে সমস্যা তৈরি করবে, সন্তান হতে বাধা সৃষ্টি করবে, সন্তান হতে ঠকতে পারেন, সন্তানের দ্বারা প্রতারিত হতে পারেন, বা সন্তান ধারণ করার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি আসতে পারে। এগুলো হাতের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে কিন্তু একটা ভাব বলে যায়, প্রত্যেকটা জায়গাতে একটা ইঙ্গিত দিয়ে যায় যে সেই তিল আপনার জন্য জীবনে কতটা শুভ ইঙ্গিত নিয়ে আসবে, কতটা অশুভ ইঙ্গিত নিয়ে আসবে। আমি কিছু তিল নিয়ে তথ্যগুলো বললাম। এবারে কার কোথায় তিল আছে আপনারা কমেন্ট বক্সে লিখুন, এবং আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন আপনার এলাকার নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। যদি আপনাদের বিষয়ে তিল নিয়ে কোনো কিছু জানতে চান, সেগুলো আমরা উত্তর সেখানে দিয়ে দেবো। আপনি কমেন্ট বক্সে লিখুন আপনার কোথায় তিল আছে। যাই হোক, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন পরের ভিডিওতে। নমস্কার।